৭১-এর ২৫শে মার্চ যখন শেখ মুজিব পাকিস্তান চলে যায় সবকিছু ফেলে, তখন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই। তখন ধূমকেতুর মতো এই জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। মানুষকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। সেটা তিনি প্রমাণ করেছেন যে যদি বুদ্ধি থাকে। তিনি কি করেছেন? মাইলের পর মাইল খাল কেটেছেন। তিনি মাইলের পর মাইল তিনি ধান খেতে আইল দিয়ে হেঁটেছেন। মানুষের বাড়িতে বাড়িতে চলে গিয়ে কৃষকের বাড়িতে চলে গিয়েছেন, কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন যে মা, আজকের এই বাড়ির আঙ্গিনায় তুমি যদি 2টা ডাব গাছ লাগাও, তাহলে এই ডাব গাছ আজকে যেমন আমি এখানে আসছি একটা ডাব কেটে খাওয়াতে পারতা, ঠিক তেমনি বাকি ডাব বিক্রি করে তুমি অর্থের সংস্থান করতে পারতা। তোমার আঙ্গিনায় তুমি যদি চাষবাস করো, এখানে সবজি চাষ করো, তাহলে দেখা যাবে এটা দ্বারা তোমার সংস্থান হবে। তুমি যদি 10টা মুরগি পালো, এই মুরগির ডিম দিয়ে মুরগি তুমি আরও বাড়াতে পারবা, তোমার নিজের একটা কর্মসংস্থান হবে। এইভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং একটি বেকার সর্বস্ব জাতিকে তিনি উন্নয়নের পথে তিনি নিয়ে গিয়েছিলেন। তিনি মাইলের পর মাইল খাল কেটেছেন এবং খাল কেটে তেমনি যে সেচের ব্যবস্থা করেছেন, ঠিক তেমনিভাবে সেখানে আবার মৎস্য চাষের ব্যবস্থা করেছেন। তিনি ব্যাংককে নির্দেশ দিয়েছেন যে আমার কৃষক 2-3জন কৃষক যদি একত্র একটা সমবায় করে, তাহলে ব্যাংক থেকে তাকে তুমি লোন দিবা সেচ পাম্প কেনার জন্য। সেচ পাম্পের টাকা সে দিতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু সেচ পাম্প কিনে সে আগে জিয়াউর রহমান আসার আগে আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো, কখন বৃষ্টি হবে, কখন পানি আসবে, তারপরে কৃষকরা রোপণ করবে। কিন্তু জিয়াউর রহমান এসে এই কৃষকদের মাঝে এই সেচ পাম্প দিয়েছেন। সেচ পাম্প দেওয়ার পরে সেচ পাম্প ব্যবহার করে বিভিন্ন সময় সেখানে ধান উৎপাদন হয়েছে, বিভিন্ন ফসল উৎপাদন হয়েছে এবং আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি। এটাই ছিল জিয়াউর রহমান। আজকে সংস্কারের কথা বলে 12 থেকে 14 মাস পার করে দিয়েছেন, কিন্তু জিয়াউর রহমান সংস্কারের কথা মুখে বললেন নাই, তিনি কাজে সংস্কার করে প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই ভাইয়ের আমার, দেশটা যখনই সংকটে আসে তখনই জিয়াউর রহমানের কথা মনে হয়। ৭১-এর ২৫শে মার্চ যখন শেখ মুজিব পাকিস্তান চলে যায় সবকিছু ফেলে, তখন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই। তখন ধূমকেতুর মতো এই জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। আমি মেজর জিয়া বলছি, সেটা বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই সংকটকালে। আবার ৭৫-এর ৭ই নভেম্বরের সেই সংকটকালে জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছিল। তিনি দেশকে উত্তরণ করে দিয়ে গেছেন এবং জিয়াউর রহমান জানতেন যে বাংলাদেশ যতদিন এই আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক সংগঠন আছে, আমার প্রতিবেশী ভারত আছে, তখন বাংলাদেশ বারবার গণতন্ত্র হোঁচট খাবে, আমার স্বাধীনতার উপর আঘাত আসবে। সেই কারণেই কিন্তু জিয়াউর রহমান এটাকে থেকে রক্ষা করার জন্যই এই বিএনপি গঠন করেছিলেন, এই ওলামা দল গঠন করেছিলেন। আজকে এটা থেকে রক্ষা করার জন্য আমার রাজনৈতিক দল দরকার, সেই কারণে তিনি বিএনপি গঠন করেছিলেন। তাই দেশের যে কোনো দুঃসময়ে আপনারা দেখেছেন বিএনপি জনগণের পাশে আছে। সেই কারণে তারা বিএনপিকে ভয় পায়, সেই কারণে তারা নির্বাচন দিতে ভয় পায়। যেমনিভাবে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই, তিনি বারবার বলেছেন আমি কেন নির্বাচন দিব, ওই তারেক রহমান এসে দেশ চালাবে এইটার জন্য, বিএনপি দেশ চালাবে এইটার জন্য, সেই কারণে নির্বাচন দেয় নাই। 5ই আগস্টের পরে, পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম দ্রুত কিছু সংস্কার করে একটা নির্বাচনের দিকে যাবে, কিন্তু নির্বাচন দেয় নাই। কি কারণে? কি 2-একটা রাজনৈতিক দল প্রকাশ্যেই বলেছে আমরা কি বিএনপিকে ক্ষমতা আনার জন্যই কি 5ই আগস্ট ঘটিয়েছি? তাহলে বিএনপিকে ক্ষমতা আনার জন্য না, আমরা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা 5ই আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছি। কিন্তু তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চায় না। আরে ভাই, জনগণ যদি বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠায়, তাহলে তোমাদের এত চুলকায় কেন?
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।